হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ওয়ার্ল্ড। তো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে কেন মেকআপ করছি এটাই তোমাদেরকে বলি। তো আজকে আছে আমার ডান্স এক্সাম। তো 6 বছর ডান্স করার পর ফাইনালি থার্ড ইয়ার এসে পৌঁছেছি। তো অনেকটা স্ট্রাগল করার পর আজকে আবারও সেই দিনটা চলে এসেছে, সেদিনকে প্রচণ্ড ভয় লাগে। তো কি হবে না হবে, তো কিছু করার নেই, এক্সাম তো দিতেই হবে। তো দেখো আমি সকাল সকাল উঠে মেকআপ করতে বসে গেছি। মুখে হাসি নেই, কিন্তু তাও মেকআপ তো করতেই হবে। তো দেখো আমি কিভাবে মেকআপ করলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, লাইক তো একদম ফ্রি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে আমি একদম হেয়ারস্টাইলটা করে নিয়েছি একদম নর্মালভাবে, যেহেতু রবীন্দ্র নৃত্যতে বেশি খুব একটা ডিপ মেকআপ চলে না। আর তো তাই জন্য আমি একটু অল্পের উপরেই মেকআপ করার চেষ্টা করেছি। তো দেখো চুলটাও একদম হালকাভাবে বেঁধে নিয়েছি, তারপর একটু কারেক্টিং করে তার আগে প্রাইমার ময়শ্চারাইজার সব লাগিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে বেসের জন্য ফিটমি ইউজ করেছি আর মেকআপ স্টুডিওটা একটুখানি দিয়েছি বাস। তো দেখো তারপর ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর ব্লেন্ড করা হয়ে গেছে, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তারপর আমি একটা কনসিলার লাগিয়ে নিচ্ছি ভালো করে, যেখানটা আমার হাইলাইট করার দরকার ওখানটা আমি করে নিয়েছি ভালো করে। তো তারপর ব্লেন্ড করার পালা, ব্লেন্ডও করে নিচ্ছি। তো বেস করার আগে তোমাদের সবারই হয়তো মনে হয় বেস করার আগে বা পরে যে হয়তো অনেকটা ফেড হয়ে যাচ্ছে বা সাদা লাগছে, কিন্তু এই ব্যাপারটা একদমই থাকে না। একে তো এটা ক্যামেরাতে করছি বলে এরকম লাগছে, একটু বেশি হোয়াইট লাগছে, কিন্তু এমনিতেও তোমাদের যখন মেকআপটা অক্সিডাইজ হয়ে যাবে তখন এমনি এটা একদম স্কিন কালারের সাথে সেট হয়ে যায়। সবসময় চেষ্টা করবে একটু হাই করার মেকআপটা, তোমার যে স্কিন কালারটা আছে একটু উপরে করার। তো দেখো তারপর আমি পাউডার সেট করে নিয়েছি আর কন্ট্রোরিং করে নিয়েছি, আজকে পাউডার কন্ট্রোল করেছি। আর তারপর ব্লাশটাও লাগিয়ে নিয়েছি। আর আমার না মেকআপে সবথেকে যেটা খুবই ভালো লাগে সেটা হচ্ছে ব্লাশ লাগাতে, আর আমার মাস্কারা লাগাতে, আর কাজল লাগাতে ভীষণ ভালো লাগে এই তিনটে জিনিস। তো তারপর দেখো আজকে আমি আই মেকআপটা একটু রেড আর পিঙ্ক মিশিয়ে করেছি। তো খুব ভালো লাগছিলো কম্বিনেশনটা। তো তোমরাও যদি এরকম আলাদা আলাদা আই মেকআপ দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তারপর আমি ফিক্সারটা লাগিয়ে নিলাম। তো দেখো এই ফিক্সারটা না আমার ভীষণ ফেভারিট মেকআপ ফরএভারের, তো তোমরাও এটা ইউজ করতে পারো। তারপর দেখো আমি আইব্রোটাও করে নিচ্ছি। আমার আইব্রোটা সেভি ছিল, তো আমি বেশি কিছু করিনি, ব্যাস উপর দিয়ে হালকা করে দিয়েছিলাম। তো দেখো আইব্রো করা ডান। তো তারপর আমি একটুখানি নোজটা কন্ট্রোরিং করে নিয়েছি, আমি ভুলে গেছিলাম নোজ কন্ট্রোরিং করতে। তো তারপর পরে মনে পড়েছিল। তারপর দেখো নাকে একটু ব্লাশও লাগিয়ে নিলাম, তারপর হাইলাইটিং করে নিয়েছি। তো দেখো এরপর আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি একটা ব্রাইডালের রেড লিপস্টিক চুজ করেছি। আর যেহেতু আমার এটা ডান্স এক্সাম, তো সবসময় আমি প্রেফার করব তোমরা যদি এরকম কোনো ডান্সের এক্সাম তোমরা যদি চাও তো সবসময় রেড কালারের লিপস্টিক পরা পছন্দ করবে। আর আমার এই মেকআপটা আমাদের যে ডান্স ম্যাম এমনকি জর্জ, ওদের সবার খুব ভালো লেগেছিলো। তো তোমরাও যদি চাও তো এরকম মেকআপ করে যেতে পারো। আর মেকআপের উপর অনেকটা নাম্বার থাকে, তোমাদের ড্রেসআপের উপর নাম্বার থাকে, তোমাদের মেকআপের উপর নাম্বার থাকে। তো দেখো এটা আমার ফাইনাল লুক। তো মাস্কারা, আইলাইনার, কাজল এগুলো সব আমি অফ ক্যামেরা লাগিয়ে নিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো তারপর আমার সাজটা এরকম ছিল, আর পুরোটাই ফুলের উপর সাজটা করেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ কমেন্ট করে। তো তারপর দেখো মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো। এই মুমেন্টটা খুব ভালো ছিল, তাই জন্য আমি ক্যামেরা করতে একদম ভুলিনি। তো মা একটু হাসছিল, ভাবছিল যে আমি কী করছিলাম, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছিলো এটা। তো দেখো তারপর আমি টোটোতে এটা বাসে ছিলাম, টোটো করে গেছিলাম, তারপর বাসে উঠেছিলাম। তো ফাইনালি এসে গেছি। তো তারপর দেখো আমি ডান্স এক্সাম দিয়ে বাড়িতেও চলে এসেছিলাম। তো বাড়িতে এসে একটু ফটোশ্যুট করছিলাম, যেহেতু আমার ফটো কিছু তোলা হয়নি তাড়াতাড়ি করে। তো দেখো আমার